হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে ডিম আর ময়দা দিয়ে দারুণ মুখরোচক একটা এগরোল রেসিপি শেয়ার করব। আর এই এগরোলটা খেতে এতটাই মজাদার আর মুচমুচে হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। এই মুখরোচক এগরোলটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল। আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ ময়দা। তো এখানে আমি ঝাঁকানাকা করে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব 3 চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তো দেখো 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মাখতে মাখতে যখন হাতের মধ্যে এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ঠিকঠাক মাখা হয়ে গেছে। এইবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো হাত দিয়ে মেখে মেখে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা ডো আমি তৈরি করে নিলাম। তো দেখো এই রকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। প্রতিদিন রুটি বানানোর সময় যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেই রকম একটা ডো আমি তৈরি করে নিলাম। তারপরে ধামাচাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তেলটাকে খুন্তি দিয়ে একটু ঘোটানাটা করে দিলাম। এইবারে ফোড়নে দেব 1/2 চামচ জোয়ান। তো জোয়ানটাকে দু হাতের তালুতে রেখে একটু ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ঘষে দিতে হবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দেবো দেখো কারি পাতা, একদম ফ্রেশ ফ্রেশ কারি পাতাগুলোকে এইভাবে একটু ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3-4টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোকেও একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। এইবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। যখন ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজকে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা পাকা টমেটোকে এইভাবে আমি একদম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পাকা টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মিনিটখানেক একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। তো দুটো ডিমকে একটু ঢিসুম ঢিসুম করে ভেঙে রেখেছিলাম, সেই দুটো ডিম দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে ডিমের একটা ঝুরি ভাজা করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে ডিমের একটা ঝুরি ভাজা করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তার অর্ধেকটা আলু এই রকম একটা গ্রেটার দিয়ে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু খুন্তি দিয়েও ভালো করে আলুটাকে ম্যাশ করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো আলুটা গ্রেট করা হয়ে গেল। তারপরে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে গোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। এইবারে দেখো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা চটপাটা স্বাদ পাওয়া যাবে। তো 1 চামচের মতো আমি চাট মশলা দিয়ে দিয়েছি, আর লবণ তো আগেই দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো করে ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে আমাদের একটা ডিমের পুর তৈরি হয়ে গেল। নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। একটু ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে খুন্তি দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু আর ডিমের দুর্দান্ত স্বাদের একটা পুর। তো পুর আমাদের রেডি। এইবার একটি প্লেটে আমি নামিয়ে নেব। এই এগরোলটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুগণ, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এইবারে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য লাগবে এরকম একটা মিক্সিং বোল, আর বোলের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ জল। এই 1 কাপ জলের মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ ময়দা। তো একদম ছাকানাকা করে 4 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে ময়দাটাকে প্রথমে জলের সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। তো দেখো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খুব সুন্দর টেস্ট হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে।
তারপরে দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ সাদা তিল। সাদা তিলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবে, না দিলেও কোনো সমস্যা নেই। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। ময়দার ব্যাটার আমাদের একদমই রেডি হয়ে গেছে। তারপরে চলে আসতে হবে ময়দার ডোয়ের কাছে। ঢাকনা খুলে ডোটাকে আবারও খুব সুন্দর করে একদম চেপে ঠেসে খুব সুন্দর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে এই ডো থেকে দুটো বড় বড় লেচি কেটে নিতে হবে। তো দেখো একদম ঝাঁকানাকা করে বড় করে দুটো লেচি আমি কেটে নিয়েছি। এইবারে লেচিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য লাগবে আমাদের এই রকম একটা বেলুন চাকি। বেলুন চাকিতে সামান্য একটু ময়দা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা করে লেচি নিতে হবে, যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ছড়িয়ে দিতে হবে। তারপরে লাগবে আমাদের এইরকম একটা বেলনি। বেলনি দিয়ে খুব সুন্দর করে রুটিটাকে বেলে বড় একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো খুব বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটাকে চারিদিকে একটু চৌকো করে কেটে নেব। আর সাইড থেকে যে কেটে বাদ দিচ্ছি ওটা কিন্তু ফেলে দেবো না, ওটা দিয়ে আবারও কিন্তু এগরোল তৈরি করে নেব। তো দেখো চৌকো শেপের একটা রুটি আমি তৈরি করে নিলাম, মানে চারিদিক থেকে কেটে এইরকম একটা চৌকো রুটি তৈরি করতে হবে। এবার এই চৌকো রুটির মাঝখান থেকে আবারও 4 ভাগে কেটে নেব। এইভাবে চৌকো রুটিটাকে মাঝখান থেকে 4 ভাগে কেটে নিতে হবে। এবারে রুটির একটা করে টুকরো নেব আর একটা বেলনি দিয়ে একটু ঝাঁকানাকা করে বেলে নেব। এতে রুটিটা একটু সাইজে বড়ও হয়ে যাবে আর একটু পাতলাও তৈরি হবে। তো দেখো ঠিক এইরকম একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। এইবারে যে ডিমের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর, ডিমের পুর এইভাবে একটা রুটির একটা সাইডে দিয়ে দিতে হবে। তারপরে পাটিসাপটার মতো এইভাবে একটু রোল করে দিতে হবে। দেখবে খুব সুন্দরভাবে আটকে গেছে। আর এই রোলের দু মাথাকে এইভাবে একটু খুব সুন্দর করে চেপে আটকে দিতে হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল এগ রোল। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব। এইবারে রোলগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে রোলগুলোকে এইভাবে একটু চুবিয়ে নিতে হবে, মানে রোলের গায়ে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে একটা করে রোল তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো বেশ কয়েকটা রোল কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কড়াইটাকে ধরে এভাবে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দেবো। এতে কী হবে, তেলটা রোলের সারা গায়ে লেগে যাবে আর রোলগুলো দেখবে একদম ফুলকো হয়ে ফুলে উঠবে। তারপর একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাও কিন্তু উল্টে পাল্টে রোলগুলোকে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু রোলগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো রোলগুলো কত সুন্দর ফুলে একদম টোপ্পর হয়ে গেছে আর মুচমুচে তৈরি হয়েছে। এইভাবে দেখো প্রত্যেকটা রোলকে কিন্তু আমি একটু লাল করে ভেজে তুলে নেব। এবারে বাকি বাচ্চার রোলগুলোকেও ঠিক একই রকমভাবে এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। তো দেখো সমস্ত এগ রোল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ সমস্ত এগরোলগুলোকে একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। এইবার আমি তোমাদের দেখাবো যে এগরোলগুলো কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুগণ আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারলে যে এগরোলগুলো কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। খেতে হয় দুর্দান্ত, একবার খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। তো আজকের এই এগরোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো এই এগরোলগুলো কিন্তু টমেটো সসের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।